শুনেছেন ৯৭,৫৯০, অর্থাৎ প্রায় ৯৭,৬০০, ১০ টন। এটা হলো আমাদের মোট লক্ষ্যমাত্রা। এই লক্ষ্যমাত্রার মধ্যে আমরা দুইটা ভাগ করেছি। একটা ভাগ হলো আপনার প্রাতিষ্ঠানিক যারা আছে, প্রতিষ্ঠানে যারা থাকবে সেই সংখ্যাটা হলো প্রায় ৬৫,০০০। প্রতিষ্ঠান বলতে ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসা। কলেজ অবশ্য আসবে না, কলেজে 15 মাইনাস, তো 15 মাইনাসে সচরাচর কলেজে থাকে না, স্কুলই হয়। স্কুল, মাদ্রাসা, তারপরে প্রাইমারি স্কুল, আপনার কিন্ডার গার্ডেন স্কুল, এগুলি থাকবে প্রায় ৬৫,০০০। আর বাকি যে প্রায় ৩২,০০০ তারা থাকবে হলো আপনার কমিউনিটি, যারা স্কুল কলেজে আসে না, বাড়িতে থাকে, তাদেরকে। এটা হলো আমাদের লক্ষ্যমাত্রার একটা বিভাজনের মধ্যে আবার ছেলে মেয়ে আছে। আপনি পিছনে তাকালে দেখতে পাবেন ছেলের সংখ্যাটা কম, 48%, আর মেয়ের সংখ্যাটা একটু বেশি, 52%। এটা হলো যেভাবে জেন্ডার ডিস্ট্রিবিউশন সৃষ্টিকর্তা করেছেন সেভাবেই আমরাও করেছি আর কি। আর কি বললেন, আমাদের যারা টিকা দিবে, টিকা দেওয়ার জন্য আমরা টিম গঠন করেছি। আপনি পিছনে তাকালে দেখবেন ওই যে আমাদের টিমে আছে হলো ১৬৯২ জন, তাই না? ১৬৯২ জন। স্কুল পর্যায়ে আছে কিছু, সেটা হলো ৭২০, আর না, স্কুল পর্যায়ে হলো ৯০০, আর কমিউনিটি পর্যায়ে হলো ৭২০। আবার স্থায়ী কেন্দ্র আমাদের আছে। তো আমাদের এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হলো লক্ষ্যমাত্রাটা যেটা, এটা হলো আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য যে একটু আগে আপনারা দেখেছেন সর্বশেষ আমাদের কিছু ভ্রান্ত ধারণা সম্পর্কে আপনারা এখানে যারা আছেন সবাই মোটামুটি আধুনিক শিক্ষায় শিক্ষিত, আপনারা জানেন। বিশেষ করে যারা মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আছেন তাদের মনে কিছু প্রশ্ন আসে, যেটা হালাল কিনা। তা আমরা সার্টিফিকেটটা দেখেছেন, হালাল সার্টিফিকেট, এটা এই হালাল, এতে কোনো সন্দেহ নাই। আরেকটা বিষয়, তারা ভ্রান্ত ধারণা, এখানেও সেই সুযোগটা কম। আগে ছিল যে HPV ভাইরাস আমরা যখন দিয়েছিলাম, শুধু এটা মেয়েদেরকে দেওয়া হতো, তখন তাদের একটা ধারণা ছিল যে এটার মধ্যে ইহুদিদের একটা চক্রান্ত, এই মেয়েদেরকে করে ফেলবে, বন্ধ করে ফেলবে। তো এখানে কিন্তু এই ধারণা, ভ্রান্ত ধারণার সুযোগ নেই, কারণ এটা ছেলে মেয়ে সবার জন্য। আর এই টিকাটা অনেকে মনে করে থাকে, এটা আমিও এক সময় মনে করতাম যে আমাদের কাছে যে টিকা আসে, আমাদের দেশে টিকাগুলি দেওয়া হয়, এক সময় যে জন্ম নিয়ন্ত্রণের জন্য পিল দেওয়া হতো, আমরা এগুলিকে ধরে নিতাম যে তারা বুঝে আমাদের উপর টেস্ট করছে, টেস্ট করে টেস্টের রেজাল্টটা কী, তারপরে সেটা তাদের দেশে প্রচলন করবে। আমাদের এই ধরনের একটা ভ্রান্ত ধারণা ছিল এক সময়। এইখানে এই বিষয়টা নেই। আপনারা দেখেছেন